লিসেনিং এমসিকিউ, বেসিক্যালি ডাবল এমসিকিউ আজকে সলভ করাবে, এবং এমসিকিউতে প্রবলেম হয় না এইরকম শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। লিসেনিং এ মূলত এমসিকিউটাই গেম চেঞ্জার হিসেবে কাজ করে। আর একটা কথা বলে রাখি, রিসেন্ট সিডিআইএলস এ এমসিকিউ কোয়েশ্চন্স গুলো বেশি আসতেছে, এবং এমসিকিউ কোয়েশ্চন্স এর ডেপথ একটু গভীর থেকে হচ্ছে, যেটা আমি আজকের ক্লাসে আপনাদের জন্য পিক করে নিয়ে এসেছি। এই টাইপের প্রশ্ন আপনারা রিসেন্ট সিডিআইএলস এক্সামগুলোতে এমসিকিউ পোর্শনে পাবেন, এবং দেখা যাচ্ছে এমসিকিউ এর কোয়েশ্চন্স মোর ওভার 20টা 25টা 15টা এইরকম কোয়েশ্চন্স আসতেছে। অতএব আমাদেরকে এমসিকিউ এর উপর জোর দিতে হবে। আচ্ছা, তো যেহেতু আমাদের আজকে প্রশ্ন হচ্ছে ডাবল এমসিকিউ রিলেটেড, সো ডাবল এমসিকিউতে আপনার প্রশ্ন দেওয়ার পর অপশন থাকবে পাঁচটা। এই যে দেখুন, ABCDE, পাঁচটা অপশন। একই রকম আপনি হচ্ছে আরেকটা ডাবল এমসিকিউতে অপশন থাকবে পাঁচটা। আমরা এই দুইটা ডাবল এমসিকিউ ভালো করে খুঁটিনাটি বুঝে শুনে সলভ করব, তারপরে আমরা কেমব্রিজের বাকি সবগুলো এমসিকিউ সলভ করতে পারবো। সো একদম শেষ পর্যন্ত দেখুন আমি কি কি টেকনিকগুলো বলতেছি, কিভাবে সলভ করতে হয়, স্ট্র্যাটেজি আপনাদের কাছে দিচ্ছি, এবং ওভারঅল অডিও অ্যানালাইসিস করে আমি অডিও অ্যানালাইসিস পোর্শনে রেখেছি, ওইটাও আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাবো। তো আমাদের প্রথম কাজ, যখনই আপনাকে ডাবল এমসিকিউ কোয়েশ্চেন্স দিবে, আপনার কাজ হচ্ছে প্রশ্নটা পড়া এবং প্রশ্নটাকে ছোট করে নিয়ে আসা। যেমন, হোয়াট ডাজ দ্য স্পিকার্স সে অ্যাবাউট দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। ডাজ যেহেতু দেওয়া আছে, তার মানে এই ডাজে আমরা দাগ দিই, এই ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে। স্পিকার্স সে অ্যাবাউট দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড মানে স্পিকার্স অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড নিয়ে কি বলছে, স্পিকার্স অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড নিয়ে কি বলছে। ওকে, সো আমরা এখানে একটা দাগ দিয়ে রাখলাম। ওকে, তার মানে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডে স্পিকার কি বলছে সেটা আমরা শুনবো। এখানে আমাদের অপশন আছে পাঁচটা, মাথায় রাখবেন। পাঁচটা অপশনের মধ্যে আপনাকে দুইটা কারেক্ট করতে হবে, তিনটা ইনকারেক্ট বা ভুল এগুলো অ্যান্সারে নাই। এখন অপশনে যেভাবে দেওয়া আছে সেম সিরিয়ালে ওরা বলতে পারে, অথবা আকপিচ করে বলতে পারে। মোস্ট অফ দ্য কেসে এ এ বি এরকম না বলে ওরা ধরেন ডি অপশনটা আগে বলতে পারে, তারপরে এ, তারপরে সি, মানে উলট পালট করে বলবে। ওকে, অনেক ক্ষেত্রে দেখা যায় পাঁচটা অপশনই ওরা বলবে। ধরেন বললো ইট কস্ট মোর ইন সামার, এরকম, মানে উইন্টারের বদলে সামার বললো, বাট পাঁচটা অপশনই বলবে, কথার কথা পাঁচটা অপশনই বলে। অনেক সময় দেখা যায় দুইটা অপশন ধরবেন বলে বলে নাই, তিনটা অপশন বলবে, মানে দুইটা অপশন আপনি অডিওতে শুনবেনই না, এইরকম অবস্থা থাকে। তার মানে কি দাঁড়ালো, যে আমাদের পাঁচটার যে পাঁচটা অপশনই বলবে এমন না, বলতেও পারে আবার নাও পারে। আর সিরিয়ালি যে বলবে এমন না, ওলট পালট করে বলবে। অডিও অনবরত চলতে থাকবে, থামার কোনো স্কোপ নাই। দ্যাটস দ্য পয়েন্ট, আপনাকে যে কাজটা করতে হবে এই অপশনগুলোকে ছোট করে নিয়ে আসতে হবে। কিভাবে আমি দেখাচ্ছি। চিলড্রেন মাস্ট বি সুপারভাইজড, বাচ্চাদেরকে অবশ্যই তদারকির মধ্যে রাখতে হবে। মাস্ট বি একটা প্যাসিভ ভয়েসে, মডাল অক্সিলিয়ারি নিয়ে করা একটা প্যাসিভ ভয়েস। বাচ্চাদেরকে তত্ত্বাবধানের মধ্যে রাখতে হবে। ওকে, সো আমরা এখানে মাস্ট বি সুপারভাইজড চিলড্রেন মানে দেখে শুনে রাখতে হবে এইরকম। কস্ট মোর উইন্টার মানে শীতকালে এটার মূল্য বেশি হয়ে যায়। অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড ধরেন এটা একটা পার্ক বা রিসোর্ট, যে কোনো একটাই, ওইটার শীতকালে মূল্য বেশি। সাম অ্যাক্টিভিটিস অনলি ফর চিলড্রেন মানে কিছু কাজ আছে যেগুলো শুধুমাত্রই বাচ্চাদের জন্য। ওই যে অনলি, অনলি মানে শুধুমাত্র, কাদের জন্য? ইয়াঙ্গার ছেলে মানে বাচ্চাদের জন্য। ওকে, দাগ দিলাম। নো পেমেন্ট রিকোয়ার্ড মানে কোনো পেমেন্টেরই প্রয়োজন নাই, মানে কোনো টাকা পয়সা লাগবে না, এরকম কথা। নো পেমেন্ট রিকোয়ার্ড। ওকে, রিসেন্টলি এক্সপান্ডেড মানে সম্প্রতি কি করা হয়েছে, এক্সপান্ড করা হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে, মানে সম্প্রতি কাজ করে সম্প্রসারণ করা হয়েছিল। ওয়াজ যেহেতু মানে এটা পাস্ট টেন্সে দেওয়া। ওকে, আচ্ছা, তার মানে এই যে আমরা পাঁচটা অপশন দাগায় ফেললাম। এবার আমরা অডিওটা শুনে ফেলি। ওকে, পরের কোশ্চেন আমরা যাব একটা একটা করে শেষ করে। ওকে, সো একটু মনোযোগ দিবেন, কারণ আমরা এখন অডিও পোর্শনে চলে যাব। Part 2. Adults and that leads on. Look at questions 17. Tell you a bit more about. Listen and answer questions 17 to 20. Now
Let me tell you a bit more about some of the changes to Croft Valley Park. One of our most exciting developments has been the adventure playground. We were aware that we had nowhere for children to let off steam and decided to use our available funds to set up a completely new facility in a large space to the north of the park. It's open year-round, though it closes early in the winter months, and entrance is completely free. Children can choose whatever activities they want to do, irrespective of their age. But we do ask adults not to leave them on their own there. There are plenty of seats where parents can relax and keep an eye on their children at the same time. ওকে, সো এতক্ষণ ধরে আপনারা শুনলেন। এখন আপনারা জটপট কমেন্ট বক্সে অথবা আপনাদের নিজেদের মতো করে অ্যান্সারগুলো ধরে নিন। কমেন্ট বক্সে লিখতে পারলে ভালো, লিখে ফেলুন যে কোনটা অ্যান্সার। এবার আমি অ্যান্সারটা রিভিল করতেছি। অ্যান্সার রিভিল করার আগে আমাদের এই যে অডিও আমরা যেটা শুনলাম, এখানে কি ওয়ার্ড কি কি ছিল, মানে কি সেন্টেন্সগুলো কি ছিল। একটা কথা বলছিল ক্লোজেস আর্লি ইন উইন্টার মান্থস, মানে উইন্টার মান্থসে এটা মানে আর্লি ক্লোজ হয়ে যায়, রাইট? তাহলে আর্লি ক্লোজ ইন উইন্টার মান্থস। আর এইখানে বলছিল কস্ট মোর ইন উইন্টার। উইন্টার মান্থে তো ভাই বন্ধই থাকে, তাহলে কস্ট বেশি হবে কেমনে, রাইট? শীতকালে তো বন্ধই থাকে, রাইট? সো কস্ট কিভাবে বেশি হবে? তার মানে এই অপশন হবে না, বি আমরা কেটে দিলাম। ওকে, বি হবে না। এরপরে বলছে এন্ট্রান্স ইজ কমপ্লিটলি ফ্রি। এই কথাটা বলছিল অডিওতে। যদি অডিও অন্যমনস্ক হওয়ার কারণে শুনতে না পান, কষ্ট করে আবার শুনে নেন, তাহলে আপনি রিলেট করতে পারবেন। আমি অডিওগুলা যেগুলা বলতেছি ওইগুলো আপনাদের লিখে দেখালাম। এন্ট্রান্স ইজ কমপ্লিটলি ফ্রি, কোনো প্রবেশপথে কোনো মূল্য লাগবে না। তার মানে কি নো পেমেন্ট রিকোয়ার্ড, পেমেন্টের প্রয়োজন নাই। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। দেখছেন, কোনো পেমেন্ট লাগবে না, কারণ এন্ট্রান্স কমপ্লিটলি ফ্রি। এটা হয়ে গেল। ওকে, আচ্ছা, আমি আবারও রিপিট করতেছি। আমি এই অডিও যেটা চলতেছে এই অডিওটাকে আমি ভেঙে সামারাইজ করে যে লাইনগুলো ওরা বলছিল ওই লাইনগুলো আমি লিখে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এতে আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন অডিওর সাথে মিলায়। অডিওটা আবার একটু পিছনে নিয়ে শুনেন, আরো ইজি লাগবে। এরপরে বলছিল উই ডু আস্ক অ্যাডাল্টস নট টু লিভ দেম অন দেয়ার ওন দেয়ার। আমরা প্রাপ্তবয়স্ক থেকে জিজ্ঞেস করব তাদের বাচ্চাদের যাতে তারা একা না ছাড়ে। দেয়ার আর প্লেন্টি অফ সিটস হোয়ার প্যারেন্টস ক্যান রিল্যাক্স। প্যারেন্টস রিল্যাক্স করার জন্য অনেক সিটস আছে, আসন আছে। কিপ এন আই, কিপ এন আই মানে দৃষ্টি রাখা, এটা একটা ফ্রেজ। কিপ এন আই অন অর্থাৎ বাচ্চাদের উপর দৃষ্টি, এই যে চিলড্রেনের উপর দৃষ্টি রাখার জন্য। তার মানে চিলড্রেনকে কি করতে হবে? দেখে শুনে রাখতে হবে। চিলড্রেন মাস্ট বি সুপারভাইজড। সো এ হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এ আর ডি অ্যান্সার হয়ে গেল। তার মানে আমাদের বি অপশন বাদ দিলাম, আর সি আর ই নিয়ে ওরা আর ডিটেলসে কিছু বলে নাই। ক্লিয়ার? সো এটা আমাদের দরকারই নেই এইদিকে। তো সবগুলো অপশন যে বলবে এমন না, আবার বলতেও পারে। ক্লিয়ার? ওকে, এবার আমাদের হচ্ছে পরের কোশ্চেন, পরের প্রশ্নটা আমরা যাব। একই রকম আমি প্রশ্ন শুরুতে বুঝাই দিব, আপনাদের কাজ হচ্ছে প্রশ্নটা পড়া, সবকিছু বুঝে, এবং অডিও যখন চলবে মনোযোগ সহকারে অডিওটা শুনে অ্যান্সার কারেক্ট করা, এবং আপনারা ইনবক্সে লিখে দিবেন। ওকে, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য গ্লাস হাউস? গ্লাস হাউস নিয়ে স্পিকার কি বলেছে? ক্লিয়ার? এবং ডাজ দেখুন, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেওয়া। দে আর ক্লোজ এট দ্য উইকেন্ডস। উইকেন্ডসে এগুলা কি থাকে? বন্ধ থাকে। ওকে, উইকেন্ডসে এরা বন্ধ থাকে, এটা বলছে, আমরা দাগ দিলাম। এরপর বলছে ভলান্টিয়ার্স আর নিডেড টু ওয়ার্ক দেয়ার। এইখানে কাজ করার জন্য স্বেচ্ছাসেবকের দরকার, প্রয়োজন। কিসের প্রয়োজন? স্বেচ্ছাসেবকের। এই যে ভলান্টিয়ার্স আর নিডেড, স্বেচ্ছাসেবকের প্রয়োজন। দে ওয়ার ব্যাডলি ড্যামেজড বাই ফায়ার। এই যে গ্লাস হাউসেস আছে না, দে বলতে এই প্রনাউনটা গ্লাস হাউসেস নামক নাউনকে মডিফাই করতেছে। ব্যাডলি ড্যামেজড বাই ফায়ার মানে খুব খারাপ ভাবে, খুবই খারাপ ভাবে আগুন দ্বারা এরা ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। মোর মানি ইজ নিডেড, অনেক টাকার প্রয়োজন। টু রিপেয়ার সাম অফ দ্য গ্লাস মানে রিপেয়ার, রিপেয়ার করতে, মেরামত করতে অনেক টাকার প্রয়োজন। ভিজিটর্স পর্যটকেরা ক্যান সি দেখতে পারে পাম ট্রিজ, পাম ট্রিজ বা তাল গাছ, পাম মানে তাল, তাল গাছ দেখতে পারে ট্রপিক্যাল রিজিয়নস থেকে কারা? ভিজিটর্সরা। এখন এই যে পাঁচটা অপশনের মধ্যে
গ্লাস হাউস নিয়ে স্পিকার কি বলছে, কোনটা কারেক্ট? অবশ্যই তো পাঁচটা কারেক্ট না, দুইটা কারেক্ট, তিনটা ভুল হবে। সো এটা আমরা শুনবো, এবং সিরিয়ালি যে বলবো এমন না, আগের মতোই আপনারা ভালো করে শুনবেন। পাঁচটা অপশনও বলতে পারে, আবার নাও বলতে পারে। অডিও আমি ছাড়বো, অডিও চলতে থাকবে, আপনারা এর মধ্যে কারেক্ট করবেন। তারপরে ওই যে অডিও যেটা আপনারা শুনবেন ওইটাকে আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে, শুরু করতেছি। Lastly, the glass houses. A huge amount of work has been done on them to repair the damage following the disastrous fire that recently destroyed their western side. Over £80,000 was spent on replacing the glass walls and the metal supports, as well as the plants that had been destroyed, although, unfortunately, the collection of tropical palm trees has proved too expensive to replace up to now. At present, the glass houses are open from 10 a.m. to 3 p.m. Mondays to Thursdays, and it's hoped to extend this to the weekends soon. We're grateful to all those who helped us by contributing their time and money to this achievement. The gardens have really been a ওকে, সো অফ হয়ে গেল। এখন আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন যে কোন দুইটা অ্যান্সার কারেক্ট। এবং আমি এই যে অডিওটা আপনারা শুনছেন, এই অডিওটা আমি ফুল অ্যানালাইসিস করে এখন দেখাচ্ছি। কি কি বলছিল? প্রথমে বলছিল ড্যামেজ ফলোয়িং দ্য ডিজাস্ট্রাস ফায়ার দ্যাট রিসেন্টলি ডিস্ট্রয়েড দেয়ার ওয়েস্টার্ন সাইট, রাইট? আচ্ছা, তার মানে এইটা অর্থ কি একটু দেখুন। হ্যাঁ, এই যে এখানে আমাদের অপশনগুলো আছে। আচ্ছা, এটা মানে বোঝাচ্ছে কি, এই যে ফায়ার দ্বারা, আগুন দ্বারা রিসেন্টলি ওয়েস্টার্ন সাইড মানে পশ্চিম পাশটা ধ্বংস হয়েছে। ডিজাস্ট্রাস ফায়ার তার মানে ব্যাডলি ড্যামেজড বাই ফায়ার, ইয়েস, ড্যামেজ হয়েছে। তার মানে অ্যান্সার সিটা কারেক্ট। দেখেন, সি এর একটা আভাস আমরা পেয়ে গেলাম, সি ওরা বললো। এরপরে বলছে দ্য কালেকশন অফ ট্রপিক্যাল পাম ট্রিজ হ্যাজ প্রুভড। এই যে পাম ট্রিজ এর কথা বলছে, অনেকেই যে ভুলটা করবেন, ট্রপিক্যাল পাম ট্রিজ শোনার সাথে সাথে অ্যান্সারটা দাগাবেন। কিন্তু ভাই আপনাকে অর্থটা বুঝতে হবে, এখানে অর্থের খেলা। ক্লিয়ার? কি বলতেছে? ট্রপিক্যাল পাম ট্রিজ হ্যাজ প্রুভড টু এক্সপেন্সিভ টু রিপ্লেস। এই যে TOO2, এটা আমি আপনাদেরকে একটু বোঝাই। এই যে TOO2 আর A2, এগুলা হচ্ছে সেন্টেন্সে যখন থাকে তখন সেন্টেন্সটাকে নেগেটিভ অর্থ প্রকাশ পায়। মানে এইটা এতই এক্সপেন্সিভ যে পাম ট্রিজ গুলার কালেকশন বা তাল গাছগুলা এতই ব্যয়বহুল যে এগুলাকে রিপ্লেস করা যায় নাই। তার মানে যেহেতু পাম গাছ এখানে ছিলই না, না যেহেতু, তাহলে এটা কি দেখতে পাইতেছিল ভিজিটরসরা? ভিজিটরস ক্যান সি ন, কারণ পাম গাছ তো, পাম গাছগুলা এতই ব্যয়বহুল যে এগুলাকে সহজে রিপ্লেস করা যায় না। সো আমাদের ই অ্যান্সার হবে না, রাইট? সো ই অ্যান্সার হইল না। এরপরে দেখুন অপশন যেগুলো আমরা শুনছি ওইগুলো ধরে ধরে আগাচ্ছি। এরপরে বলছিল মানডেজ টু থার্সডে অ্যান্ড ইটস হোপ টু এক্সটেন্ড দিস টু দ্য উইকেন্ড সুন। মানে এটা খোলা থাকে সোমবার থেকে বৃহস্পতিবার, এবং তারা আশা করতেছে এটাকে এক্সটেন্ড করা হবে উইকেন্ডে। উইকেন্ড মানে বন্ধের দিন। আমরা জানি বিদেশে বন্ধের দিনগুলো থাকে শনিবার রবিবার, এবং খুব শীঘ্রই, হ্যাঁ সুন, খুব শীঘ্রই আশা করা হচ্ছে উইকেন্ডে খোলা হবে। তার মানে এটা উইকেন্ডে কি থাকে? ক্লোজ থাকে, রাইট? দে আর, আর মানে বর্তমানে, প্রেজেন্ট টেন্স, ক্লোজড, ভবিষ্যতে হবে। তার মানে এটা আনসারটা কারেক্ট, এ অ্যান্সার কারেক্ট। তার মানে এই যে দেখুন, সিরিয়ালি যে বলবে এমন না, সি অ্যান্সার পাইছে শুরুতে, এরপরে ই বাদ গেছে, এ বলছে, এরকম। আচ্ছা, এইখানে একটা মজার জিনিস কি, যে আপনার সবগুলো অপশনই ওরা মোটামুটি টাচ করে গেছে। ওকে, এরপরে বলছে কি, উই আর গ্রেটফুল টু অল দোজ হু হেল্পড আস বাই কন্ট্রিবিউটিং দেয়ার টাইম অ্যান্ড মানি টু দিস অ্যাচিভমেন্ট। তার মানে কি, আমরা কৃতজ্ঞ তাদের প্রতি যারা তাদের সময় এবং অর্থ দিয়ে এই অর্জনটা করতে পারছে। তার মানে এখানে অলরেডি সময় এবং অর্থ দিয়ে কাজ করা হয়েছে, রাইট? সময় এবং অর্থ দিয়ে কাজ করা হয়েছে, তার মানে ভলেন্টিয়ার্স আর প্রয়োজন নেই, ভলেন্টিয়ার্সরা ছিলই। তার মানে বিয়ে অপশন হবে না। ক্লিয়ার? বি অপশনটা আমরা বাদ দিয়ে দিলাম। আই থিঙ্ক ক্লিয়ার হইতে পারছেন। এবং মোর মানি ইজ নিডেড টু রিপেয়ার, এখানে একটা অপশন ছিল এরকম, এটা আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি যে ওভার দ্য ওভার 80,000 pound was spent.
মানে অলরেডি 80,000-এর উপর পাউন্ড স্পেন্ড করা হয়েছে, খরচ করা হয়েছে অন রিপ্লেসিং দ্য গ্লাস ওয়াল। গ্লাস ওয়ালের রিপ্লেস করার জন্য এত পাউন্ড খরচ করা হয়েছে। তার মানে কি অলরেডি খরচ করা হয়ে গেছে, তার মানে কি দরকার আছে রিপেয়ারের জন্য? না, রিপেয়ারের জন্য অলরেডি খরচ করা হয়েছে ওয়ান্স, আর এখন আর প্রয়োজন নাই, এই জন্য ডি অ্যান্সারও হবে না। তো এই প্রশ্নতে ওরা কিন্তু 5টা অপশনই বলছে, রাইট? সো এইভাবে ওরা বলবে, বলার পর আমি যেভাবে অডিওটা অ্যানালাইসিস করেছি আপনি সেই ওয়েতে অডিও অ্যানালাইসিস করবেন। আপনি যেটা করবেন, বাসাতে কেমব্রিজ বইটা নেবেন। কেমব্রিজ বই নেওয়ার পর কেমব্রিজ 11 থেকে 20 পর্যন্ত যতগুলা ডাবল এমসিকিউ আছে সবগুলো একই ধারায় সলভ করবেন। আমার এই ভিডিও 2-3 বার দেখার পর আমি এখানে আপনাদেরকে যে কথাগুলা বলছি, অডিও শুনবেন, অর্থসহ বুঝবেন, এটা আপনাদের প্রধান কাজ। অডিও শোনা, অর্থসহ বোঝা, দেন প্রশ্ন সলভে যাওয়া। ক্লিয়ার? প্রশ্ন যখন সলভ করবেন অডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আপনি ভুল কি করছেন অডিওটা আমার মতো করে অ্যানালাইসিস করবেন। মোর দেন ইনাফ, আপনি 1 দিন 2 দিন 3 দিন পরেই দেখবেন আপনি খুব ভালো করতে পারতেছেন এবং এমসিকিউ আপনার আর আগের মতো প্রবলেম থাকবে না। আচ্ছা, এবার তো আপনারা ভালো করে শুনলেন। এখন আমাদের কষ্ট করে আইএলটিএস যে ফেসবুক গ্রুপটা আছে, এটা আপনাদের জন্য। আইএলটিএস ফেসবুক গ্রুপ এবং পেজ আপনারা পাবেন আইএলস ডেন। ওইখানে ঢুকে আপনারা আমাদের ভিডিও থেকে শুরু করে আপনাদের জন্য যা যা দরকার এই সব কিছু এইখানে ডিটেইলসে দেওয়া আছে। ক্লিয়ার? এই পেজগুলা, এই গ্রুপগুলোতে আমরা সবকিছু দিয়ে রাখি আপনাদের প্রিপারেশনটাকে আরো যাতে সহজ করা যায়। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সবকিছু আপনারা পাবেন। আপনারা এই গ্রুপে জয়েন হয়ে আপনারা এই সব কিছু ইনফরমেশন পাবেন এবং বেশি বেশি শেয়ার করে যারা আইএলটিএস এর অথেন্টিক এবং সামনে পরীক্ষা দিবেন তাদের কাছে এই মেসেজটা শেয়ার করবেন। এবং অবশ্যই আপনাদের এই ভিডিওটা আমি করছি গতদিন একটা রিভিউ পেয়ে, যে আপনারা চাচ্ছিলেন আপনাদের সামনে পরীক্ষা এমসিকিউ এর জন্য। নেক্সট আপনারা কোন ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য সেম ভিডিও নিয়ে হাজির হব। আপনাদের মার্জিন ভাইয়া আপনাদের আইএলটিএস প্রিপারেশনটাকে সহজ করে দিবে। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ এবং পেজ, ওইখানে জয়েন করে থাকবেন। সবার জন্য অফুরান ভালোবাসা ও শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।